দেখুন, বাংলাদেশে যেভাবে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার তাদের উপর আক্রমণ করা হয়েছে, আমরা সবাই তার তীব্র নিন্দা করেছি। একদিকে যে কোনো সুস্থ নাগরিক ঘটনাক্রমের নিন্দা করবেন এবং সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সাংবাদিকতা তার সঙ্গে যারা জড়িত তারা আরো বেশি করে নিন্দা, সমালোচনা এবং প্রতিবাদ করবে। কেন সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হবে? কেন সাংবাদিকদের বাঁচতে ছাদে উঠে যেতে হবে? মৃত্যুর মুখ থেকে তারা ফিরে এসেছেন। এগুলো চুলচেরা বিশ্লেষণ করা দরকার। যে শক্তি, অশুভ শক্তি আক্রমণ করেছে তাদের উপর, তাদের বিরুদ্ধে জনমত গঠন, কড়া ব্যবস্থা দরকার। মানুষের সচেতনতা তৈরি করা নিশ্চিতভাবে প্রয়োজন। কিন্তু আমি বাংলাদেশের এই প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনা তার নিন্দা করতে করতে নিন্দার মধ্যে এমন অনেককে দেখছি তারা এই কলকাতায়, এই বাংলায় আনন্দবাজার পত্রিকার উপর আঘাত এবং শিলিগুড়িতে উত্তরবঙ্গ সংবাদের উপর আঘাত তারা ভুলে গেছেন। এবং তখন তো ফেসবুক ছিল না, ফেসবুক পণ্ডিতরা ছিল না, ফলে তারা ভুলিয়েও দিতে চাইছেন। এই বাংলায় সিপিএম এর হাতে, সিপিএম এর ক্যাডারদের হাতে বারবার আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম। এই ঘটনাটা, বাংলাদেশের ঘটনাটা আমরা 100 বার নিন্দা করব, কিন্তু তার পাশাপাশি আমরা যেন ভুলে না যাই যে আমাদের বাংলায় সিপিএম তার সময়ও যখনই মনে হয়েছে যে এই কাগজের এই খবর বা এই পলিসি আমাদের বিরুদ্ধে যাচ্ছে বা আমাদের পছন্দ হচ্ছে না, সেখানে কিন্তু গায়ের জোর, রাষ্ট্রশক্তির মদত, নিজেদের সরকারি কাঠামো তার আড়ালে পুলিশকে ব্যবহার করে গুন্ডাদের দিয়ে সেই আক্রমণ করেছে। তখন তো ফেসবুক ছিল না, তাই একটু মনে করিয়ে দিলাম। আপনারা আমায় গালমন্দ করতে পারেন, কিন্তু এগুলো মনে করিয়ে দেওয়া দরকার, কারণ সিপিএম জমানাটা ডকুমেন্টেশন এখনো সেভাবে নেই। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সেগুলো আমাদের মনে করিয়ে দেওয়া দরকার, সবার জানা দরকার, ফেসবুক পণ্ডিত, ফেসবুক বিপ্লবীদের জানা দরকার।